আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোন সকল, আশা করি আপনারা সকল ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি আপনার কাছে ভালো লাগতো। আর তো আমার এই ছোটো ভিডিওটা দেখে দেখে ছোটো করে একটা লাইক দিয়া আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনার কাছে ভালো লাগতে পারে। আর আমার ভিডিও কোনো অংশে দুদিন একটু বেশি ভালো লাগে থাকে তো আমার সাবস্ক্রাইব করিয়া যারা নতুন আমার পাশে থাকতে পারেন। তো দুপুরবেলা আমার তো বাইরের কাজগুলো আপনাদের লগে একটু শেয়ার করার চেষ্টা করি। আর জানি হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে, কারণ আমি এত সুন্দর শান্ত করে এখন ভিডিও দিতাম, এটা সম্ভব হয় না। আর রান্না বাড়াতে বাড়িতে শেয়ারও করা যায় না, অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতির মাঝে আছে। একটা বন্যার পানি, তারপরে হচ্ছে এই যে বিষাক্ত প্রাণীগুলার লাগিয়ে আরও বেশি মানে বইয়ের মাঝে আছে। আপনারা সবে দোয়া করবা আমরা লাগি। এই পানিটা কেটার লাগে জানি না, একটু কমিয়ালে যে বৃষ্টি দেয়, বৃষ্টির কারণে আবার বাড়ি যায়। যে পানি কমে চাইতে মানে দ্বিগুণ পানি আরও আবার বাড়ি যায়। তো এটা নিয়ে আসলে অনেকটা টেনশনের মাঝেও আছি আমরা। আর আমার হাঁসগুলা তো আরও বেশি মানে তারা কেতা করে মাখনাই ধরে কি দেয়, তারা একবারে একদম পাগলের মতো হয়ে যায়। কারণ এখন তো সাইডে দেখে দোল পানি, আর এই পানির মাঝে তো তারা খাওয়ার মতো কোনটা নাই। তো নিজেও কিন্তু সবসময় বাইরে বাড়ে তারা খাবার দেওয়ার মানে সম্ভব হয় না, কারণ না বাচ্চা কাচ্চা আসতেন লোকে। আর আমি যখন বাইরে বার হই তখন কিন্তু আমার বাচ্চারাও কিন্তু বার হয়ে যায়। তো কিন্তু অনেকটা মানে বয়ে হাজ। তো আসলে তো সময়ও পাই না যে সুন্দর করে একটা বয়েস শেয়ার করতাম আপনাদের লাগে বা আপনাদের লাগে গল্প করতাম, এটা সম্ভব হয় না।
তারপরেও যা পারি একটু একটু শেয়ার করি। তো ইহানার মাঝে আমি আমার ফরাইটা আমি কীরকমভাবে পরিষ্কার করি আপনাদের লগে আজকে শেয়ার করলাম। তো ইনার মাঝে খালি আমি খাবার চুন আমি দিছি, আপনারাও বেশি সবাই যাত্রা পাররা। আর আসলে বেশি মারতাম পারি না, আজকে অনেকটা ব্যস্ত আছি। তারপরে হয়েছে এই যে বাচ্চাটা এখন তো সবসময় এখন ঘরের ভিতরে, যার কারণে এটা মানে ব্যস্ত হওয়া সম্ভব হয় না। তো আমার কড়াইটা কিন্তু অনেক পুরানো একটা কড়াই। তো কড়াইটা আমি প্রতি সপ্তাহ একবার এইরকমভাবেও আমি পরিষ্কার করে থাকি। সেখানে না দেখা যায় বেশিরভাগও রান্না বান্না আমি কড়াইয়ের মাঝেও করি। তো অনেকে দেখছি অনেকভাবে কড়াই পরিষ্কার করেন, অনেক কিছু দেন, আগুনে পুরান। তো আমি লেখানভাবে আমি পরিষ্কার করি না। তো আমি সবসময় ওলাখান সাধারণভাবে আমি পরিষ্কার করার চেষ্টা। আমরা গ্রামের সাধারণ মানুষগুলো আমরা সবসময় আমরা সাধারণভাবে আমরা রান্না বান্না যে কোনো কাজকর্ম আমরা সহজে করি। তো এইখানের মাঝে আমি একটু চুন দিলাম, তো দেখলা, আর একটু চালি দিছি, আর একটু হুইল দিছি, দিয়া একটা স্টিলের মাঝে একটা আম পাতা নিছি। তো আম পাতার কিন্তু খসটা কিন্তু অনেকটা উপকার হয়। জানি হয়তো অত দগদগে পরিষ্কার হইতো না, তারপরেও মানে এটা কিন্তু আবার কাস্টারের লোয়ারি, এর কারণে মানে এতটা পরিষ্কার হয় না। তো এখন কিন্তু আমার কড়াইটাও দেওয়া হয়ে গেল। আর ভিডিওটাও দেখতে দেখতে শেষ পর্যায়ে আইলো। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তো আবারও হাজার আপনাদের মনে করি একটা লাইক দিও। সবাই ভালো থাকা, সুস্থ থাকা, আনন্দ লাগে, সবাই দোয়া করবা। অলরেডি কিন্তু আমি অনেকটা অসুস্থও আছি বর্তমানে,
আমার অনেক খাসি জ্বর আইছে, জানি না সবসময় পানির মাঝে কাজকর্ম করা, তারপরেও আপনাদের লগে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।